বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহর প্রিয় মাহবুব অদৃশ্য সংবাদদাতা নবী হুজুর আপাদমস্তক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না, ইন্তেকাল করবে না, যতক্ষণ না সে নিজের স্থানকে জান্নাতে না দেখে নেয়। সুবহানাল্লাহ। হে আশিকানে রাসূলগণ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের মাঝে কে আছে আমরা চাই না জান্নাতে যেতে? কে আছি আমরা এটা আকাঙ্ক্ষা করি না যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পৌঁছে দেখ? চাই, কাজ তো করতে হবে। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি আমি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান বুজুর্গদের আকীদাতে আপনাদের স্বাগতম। আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানকে দেখব। আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমাদের আত্মীয় স্বজন পিতামাতা ইন্তেকালের পরে যে আমরা 4 দিনের খরচ করে থাকি, 4 দিন উদযাপন করি, 40 করে থাকি এবং মৃত্যু বার্ষিকী পালন করে থাকি, এটা বৈধ কিনা এবং এর সওয়াব কতটুকু রয়েছে। অর্থাৎ 4 দিন 40 ও মৃত্যুবার্ষিকী কোরআন হাদিসের দৃষ্টিতে কতটুকু বৈধ রয়েছে এবং এর সওয়াব কি, আমরা এই বিষয়ে আজকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মরণশীল, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে এসেছি, চলে যাব, আমরা চলে যাব। আমাদের পিতামাতা অনেকের চলে গিয়েছে, পূর্বপুরুষ চলে গিয়েছে। তো যখন কেউ ইন্তেকাল করে, ইন্তেকালের পর তাদের জন্য কি করণীয় রয়েছে? আমরা কি তাদের জন্য 3 দিন অতিবাহিত হওয়ার পর 4th দিন তাদের জন্য আমরা ইসালে সওয়াব করতে পারি কিনা? 4 দিনে খরচ করতে পারবো কিনা? 40 দিনে খরচ করতে পারবো কিনা? প্রতি বছর তাদের জন্য ইসালে সওয়াব করতে পারবো কিনা? এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আর তারা তাদের পরবর্তীতে এসে আরজ করে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের মাফ করে দাও আর আমাদের সেই সব ভাইদের মাফ করে দাও যারা আমাদের পূর্বে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে ইরশাদ করে দিয়েছেন যে আমরা যেন দোয়া করি আমাদের পূর্ববর্তী ভাইদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ।
আল্লাহ তাআলা কোরআনে আবার শিখান, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমাদের পিতা মাতার সাথে তুমি তেমন আচরণ করো যেমনটি তারা ছোট্ট সময়ে আমাদের সাথে করেছে, দয়ার আচরণ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উৎসাহিত করেছেন পিতা মাতার জন্য দোয়া করার। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মাজমুউল জাওয়াইম এর প্রথম খণ্ডের 2138 নম্বর পৃষ্ঠায়, বান্দা যখন নিজের পিতামাতার জন্য দোয়া করা বন্ধ করে দেয় তখন তার রুজি রোজগারের বরকত কমে যায়। আপনি বরকত চান, আপনার পিতামাতার জন্য দোয়া করতে হবে। দোয়া করাটা জরুরি করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি জুমার দিন আপন পিতামাতা বা তাদের যে কোনো একজনের কবর জিয়ারত করবে, তাদের কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করবে, তাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। যে পাঠ করছে ছেলে প্রতিনিধি, তার গুনাহকেও ক্ষমা করে দেয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সরকার দো আলম নূরে মুজাসসাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অত্যন্ত সুন্দর হাদিসে কারিমা। আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল হয়েছে কিংবা আমাদের কারো ইন্তেকাল হলে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, আমরা কিভাবে তাদের জন্য ইসালে সওয়াব করব, তাদের জন্য দোয়া করব, তাদের জন্য ক্ষমা চাইব, আমরা কি শুধুই আমরা তাকিয়ে থাকবো না, কিছু করার আছে। আমরা এই বিষয়গুলো কিন্তু শোনার চেষ্টা করছি। আমাদের প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা যা আল মুআজামুল আওসাত এর প্রথম খণ্ডের 509 নম্বর পৃষ্ঠায় 1879 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা কবরে গুনাহ নিয়ে প্রবেশ করবে আর বের হবে গুনাহবিহীন অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেননা মুমিনদের দোয়ার কারণে তাদের ক্ষমা করে দেয়া হবে। এর চাইতে উত্তম, এর চাইতে আর কল্যাণকর কথা কি আছে? যে গুনাহ নিয়ে প্রবেশ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তরাধিকারীদের কারণে অন্য মুমিনদের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। হে প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার বাবা ইন্তেকাল করেছে, আপনার প্রিয় মা ইন্তেকাল করেছে, আপনার ভাই ইন্তেকাল করেছে, বোন ইন্তেকাল করেছে, প্রিয় স্বামী ইন্তেকাল করেছে, স্ত্রী ইন্তেকাল করেছে, প্রতিবেশী বন্ধু ইন্তেকাল করেছে। তার জন্য কতই না কল্যাণকর কাজ, কতই না উত্তম কাজ আপনি তার জন্য দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ওসিলায় তার গুনাহকে মাফ করে দেবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। শুআবুল ঈমান গ্রন্থের 2য় খণ্ডের 203 নম্বর পৃষ্ঠার 7915 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে মুর্দাদের অবস্থা হচ্ছে পানিতে ডুবন্ত মানুষের ন্যায়। সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবের দোয়া করার দিকে। কেউ যখন দোয়া পাঠিয়ে থাকে, সুবহানাল্লাহ, তখন সেটি তার জন্য দুনিয়া ও দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উৎকৃষ্ট বলে বিবেচিত হয়। কবরবাসীদের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হাদিয়া সওয়াবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়ের সমতুল্য করে তাদেরকে দান করেন। মৃতদের জন্য জীবিতদের বড় উপহার হচ্ছে মাগফিরাতের দোয়া করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে ভাই, আপনার তো এখনো নিঃশ্বাস অবশিষ্ট আছে। হে বোন, আপনি তো এখনো বেঁচে আছেন, আপনার বাবা চলেই গেছে। কতই না স্নেহ করে, ভালোবেসে আপনার বাবা আপনাকে লালন পালন করেছে।
আপনার মা আপনাকে লালন পালন করেছে, আপনার ভাই আপনাকে লালন পালন করেছে, বোন আপনাকে স্নেহ করেছে, আপনার বন্ধু আপনার সাথে কত হৃদ্রতাপূর্ণ সম্পর্ক রেখেছে। আজ সে কবরে একাকিত্বে অবস্থান করছে, কঠিন অবস্থায় হয়তো অবস্থান করছে। আপনি একটু দোয়া করুন না, ইসালে সাওয়াব করুন না। প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাই তো এই হাদিসে কারিমার এই কথাই তো, যে আমি দোয়া করব, নিজে করব, অপর ভাইকে দিয়ে দোয়া করাবো, একজন নেক বান্দা দিয়ে দোয়া করাবো, কিংবা আমি পরিবার পরিজন সবাই মিলে একত্রিত হয়ে দোয়া করব। আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যখন ইন্তেকাল করে, আমরা প্রতিটা সময় করে, কিন্তু আমাদের যে একটি সংস্কৃতি রয়েছে যে 3 দিন অতিবাহিত হওয়ার পর 4র্থ দিন আমরা ইসালে সাওয়াব করে থাকি, খরচ করে থাকি। 4 দিনের খরচ বলি আমরা সেটাকে, কিংবা 40 দিনের সে খরচ বলে থাকি, যে 40 দিনের 40 4 দিন, কিংবা মৃত্যুবার্ষিকী। নিঃসন্দেহে ওই মৃত্যুবার্ষিকীতে, ওই 40 ওই 4 দিনে কি করা হয়? কোরআনে পাকের খতম করা হয়, যেখানে কোরআনে পাকের খতম করার পর মিলাদ শরীফ, দুরূদ শরীফ পাঠ করা হয়, দোয়া করা হয়। হয়তোবা যাদের সামর্থ্য আছে তারা দরিদ্র ব্যক্তিদেরকে খাবার খাওয়ায়। হ্যাঁ, এখানে একটি বিষয় লক্ষণীয়, এটা আমাদের সংস্কৃতিতে প্রবেশ করতে শুরু করেছে কিছু অপসংস্কৃতি। সেটা কি? এটা বাধ্যতামূলক মনে করা যে 4 দিনের দিন খরচ করতে হবে। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তাদের সম্পদ নেই, টাকা নেই, আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে, আরেকজনের কাছ থেকে ধার নিয়ে, লোকদের কাছ থেকে চাঁদা তুলে তারপর 4 দিনের দিন খরচ করছে। এটা ইসলাম সমর্থন করে না। হ্যাঁ, আপনি সামর্থ্যবান আছেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, সম্পদের মালিক আছেন, তখন আপনি আপনার পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য, তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দরিদ্রদেরকে খাওয়াতে পারেন। এবং আমরা হাদিসে পাকে শুনলাম এটি একটি উত্তম আমল, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজেও দোয়া চাইলেন, অপরদেরকে দিয়েও দোয়া করালেন। কিন্তু আমি সামর্থ্যহীন, আমি অন্য সবাইকে নিয়ে মিটিংয়ে বসলাম, মিটিংয়ে বসে যেই ভাই অসামর্থ্যবান, যে ঋণগ্রস্ত নিজেই, সে কি করে? লজ্জায় পতিত হয়ে সে 5,000 টাকা চাঁদা দেয়। এরকমভাবে চাঁদা তুলে তারপর সেখানে খরচ করা হয়। এই ট্রেডিশন অনেক জায়গায় প্রচলিত, ওইটাকে আমাদের পরিহার করতে হবে। বাট যে সামর্থ্যবান আছে, নিজে করতে ইচ্ছুক, ছেলে মেয়ে আত্মীয় স্বজন করতে, যে নিজের পক্ষ থেকে করতে চায়, এটা শরিয়াতে অনুমতি প্রদান করেছে এবং কল্যাণকর কাজ রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, হাদিসে পাকের মাঝে বর্ণিত রয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সমস্ত মুমিন নরনারীর জন্য মাগফিরাতের দোয়া করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রতিটি মুমিন নরনারীর বদলায় একটি করে নেকি লিখে দেন। অর্থাৎ আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য ইসালে সাওয়াবের ব্যবস্থা করছেন কিংবা দোয়া করছেন, শুধু আপনার মা বাবার জন্যই সীমাবদ্ধ থাকবেন না, বরং আপনি যত মুসলমান পৃথিবীতে আসছে এবং আসবে সবার জন্য এই খাবারের ইসালে সাওয়াবটি, কোরআনে পাকের ইসালে সাওয়াবটি, সূরা ফাতিহার ইসালে সাওয়াবটি, আপনি নামাজ, নফল নামাজ পড়েছেন, এটা সাওয়াবটি, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছেন, এই সাওয়াবটি আপনি সবাইকে বলে দিন, সবার জন্য বলে দিন, হে আল্লাহ আযজা ওয়া জাল, আমি যে কোরআনে পাকের তেলাওয়াত করলাম, এই যে একবার সুবহানাল্লাহ বলেছি, এই সাওয়াবটি আমি একজন দরিদ্র ব্যক্তিকে খাইয়েছি, একজন আলিমে দ্বীনকে খাইয়েছি, একজন শিক্ষার্থীকে, ইলমি দ্বীন অর্জনকারীকে খাবার খাইয়েছি, এই সাওয়াবটিকে তুমি আমার পিতা মাতা সহ সকল মুসলমানের নামায় আমল লিপিবদ্ধ করে দাও। এতে কি হবে? আপনার পিতা মাতা তো 100% যা পাওয়ার পেয়ে যাচ্ছে, পাশাপাশি সকল মুসলমানের নামায় আমলের সওয়াবটি যাবে। এতে আপনার ফায়দা কি? এই ফায়দা হচ্ছে, আপনি যত মুসলমানকে এই সওয়াবটি ইসালে সওয়াব করলেন, তার সমকক্ষ পরিমাণ সওয়াব তত গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা আপনার নামায় আমলে দান করবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত সাইয়্যিদুনা সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমি তার পক্ষ থেকে দান খয়রাত করতে চাই, কি ধরনের সদকা উত্তম হবে? হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পানি, পানি। অতএব হযরতে সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কূপ খনন করে দিলেন আর ঘোষণা দিলেন, হাদিহি লি উম্মি সাআদ, অর্থাৎ এই কূপটি সাআদের মায়ের জন্য। এই হাদিসটি আবু দাউদ শরীফের 1681 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই যে হযরতে সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য ইসালে সওয়াব করতে চাই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে পানি ইসালে সওয়াব করে দাও। তৎকালীন সময় পানির অত্যন্ত মূল্যবান ছিল, আরবের মধ্যে এখনও মূল্যবান। পানির সংকট, দামি জিনিস এটা পানি পান করার জন্য। তো সাআদ রাদিয়াল্লাহু ওই মূল্যবান কূপটাকে খনন করে সে তার মায়ের জন্য ইসালে সওয়াব করে দিলেন। এই যে আবু দাউদ শরীফের হাদিস স্পষ্ট যে পিতা মাতার জন্য খাবার, পানিটা কি খাবারের জন্য, ব্যবহারের জন্য, সব কিছুর জন্য। এই যে খাবারকে ইসালে সওয়াব করা পিতা মাতার জন্য, এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত খাবার খাওয়ানো, খাবার দেয়া, খাবারের ব্যবস্থা করা, শুধু একবার না, আপনি একেবারে পুরোপুরি শুরু করে দেন। যদি আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আপনি প্রতিদিন একজন লোককে খাওয়ান, দিতে থাকেন। আপনার সামর্থ্য আছে, আপনি 5টি ছাত্র ভাইকে, শিক্ষার্থীকে আপনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনাতে ফ্রি করে দেন, যে আমার বাবা মায়ের ইসালে সওয়াবের জন্য আমি 5টি ছাত্রকে এখানে খাবারের ব্যবস্থা করে দিলাম, যা খাবারের খরচ আছে এটা আমি বহন করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে এরকম মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনাতে হাজারো হাজার শিক্ষার্থী রয়েছে যাদেরকে ফি সাবিলিল্লাহ খাবার খাওয়ানো হচ্ছে, তাদেরকে লেখাপড়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, তাদের পোশাক আশাকেরও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আমি আপনাকে বলবো, আপনার পিতা মাতা ইন্তেকাল করেছে, তাদের ইসালে সওয়াবের জন্য আপনি আলহামদুলিল্লাহ এই জামিয়াতুল মদিনাতে, মাদ্রাসাতুল মদিনাতে, সেখানে শিক্ষার্থীদেরকে খাবারের ব্যবস্থা করে দিন। তো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এর ফলে আপনার পিতা মাতার কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছতে থাকবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, মনে রাখবেন, এই খরচ করা আপনি সামর্থ্যবান থাকলে এটা ইসলাম আপনাকে উৎসাহিত করেছে, যা আমরা এই হাদিসে কারিমা থেকে জানতে পারলাম। শহর সুজুর কিতাবের 311 নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পাঠ করার পর এই দোয়া করবে, হে আল্লাহ, আমি পবিত্র কোরআন থেকে যা যা তেলাওয়াত করলাম সেগুলোর সওয়াব এই কবরস্থানের বাসিন্দা যে সমস্ত নরনারী রয়েছে তাদের নিকট পৌঁছে দাও, তবে তারা সবাই সেই ইসালে সওয়াবকারী ব্যক্তির জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ, আপনি ইসালে সওয়াব করছেন, এতে যে যারা মৃত্যু তারাই যে লাভবান তা কিন্তু না, বরং আপনার কেউ কিয়ামতের দিন সুপারিশ করা হবে এই কাজের জন্য, এই ইসালে সওয়াবের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরহ সুদূর কিতাবের 212 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা হাম্মাদ মক্কি আলাইহি রাহমাতুল্লাহিল কওয়ি বলেন, এক রাতে আমি মক্কা শরীফের কবরস্থানে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখলাম কবরবাসীরা সবাই দল বেঁধে দাঁড়িয়ে আছে। আমি তাদের নিকট জিজ্ঞাসা করলাম, কিয়ামত হয়ে গেল বুঝি? তারা বলল, না। আসল কথা হলো, এক মুসলমান ভাই সূরা ইখলাস পরে আমাদের উপর ইসালে সওয়াব করেছে, আমরা এখন সেই সওয়াবকে 1 বছর যাবৎ বন্টন করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে ইসালে সওয়াব করার মাধ্যমে গুনাহগার ব্যক্তি সে জান্নাতে হয়ে যায়। আমরা জানতে পারলাম যে সমুদ্রের ডুবন্ত ব্যক্তির মতো হয়ে থাকে কবরবাসী, ইসালে সওয়াবের মাধ্যমে তারা সেখানে সাহায্য পেয়ে থাকে, বিনিময় পেয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে অনুমতি দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। হাদিসে পাকে আমরা শুনলাম যে ইসালে সওয়াব করার কত সওয়াব রয়েছে।
পিতা মাতার জন্য, মৃত ব্যক্তির জন্য। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মৃত ব্যক্তিদের জন্য দোয়া শিখিয়েছেন, তো আমরা যেন এটা করি। এখন প্রশ্ন দাঁড়ায়, আরে ইসালের সওয়াব তো করো, কিন্তু 4 দিনে করা যাবে না, 40 দিনে করা যাবে না, এমনটি অনেকে বুঝানোর অপচেষ্টা চালিয়ে থাকে। বছরের সময় নির্ধারণ করা যাবে না, এটা অনেকেই একটি ভুল ব্যাখ্যা আমাদেরকে বুঝিয়ে থাকে, যা শরীয়তে সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসে এটা বিরোধী রয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে স্মরণ করার কথা কোরআনে বলেছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে স্মরণ করে গণনাকৃত দিনগুলোতে। পবিত্র কোরআনের পর আহলে বায়ত সাহাবায়ে কেরামের আকীদাও রয়েছে। যেমনইভাবে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল ইসনাইনি ওয়াল খামিস, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তার মানে ডেট নির্ধারণ করতেন, দিন নির্ধারণ করতেন, বৃহস্পতিবার এবং সোমবার। সুবহানাল্লাহ। প্রতি বছরের শুরুর দিনকে নির্দিষ্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উহুদের যুদ্ধের শুহাদাদের মাজার জিয়ারত করতেন। যেমনইভাবে তাফসিরে তাবারি, তাফসিরে সালাভি, তাফসিরে আবু সাউদ, মুসান্নিফ আব্দুর রাজ্জাক কিতাবের 6716 নম্বর হাদিস এ বর্ণিত রয়েছে। হযরতে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছরের শুরুতে উহুদের যুদ্ধের শহীদগণের কবরে আসতেন। তিনি বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা অনুরূপ করতেন। তার মানে বোঝা গেল এই হাদিসে কারিমা থেকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর নির্ধারিত দিন করে উহুদে শহীদদের কাছে যেতেন। আবু বকর, উসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু আনহু আজমাইন তিনারাও এই কাজটা করতেন। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যা সহিহুল বুখারী, সহিহ মুসলিম এর হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের শনিবার মসজিদে কুবায় আসতেন, কখনো পায়ে হেঁটে, কখনো আরোহী হয়ে। সেখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নির্ধারণ করে, প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, এই কাজগুলো করতেন। যেমনইভাবে সুবহানাল্লাহ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ এর অসংখ্য কিতাবের রেফারেন্স এই হাদিসটি বর্ণিত রয়েছে, যা হযরতে উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরনি আন আসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন আউয়ালুহাল ইসনাইনি ওয়াল খামিসে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসে 3টি রোজা রাখার আদেশ করতেন, আর তা সোমবার, বৃহস্পতিবার হতে শুরু হতো। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনভাবে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। আরেকটি হাদিস বর্ণিত রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে তার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মুবারকে হাজিরি দিতেন, সেখানে গিয়ে কবর জিয়ারত করতেন। এই যে এই সকল হাদিসে কারিমা থেকে আমরা জানতে পারলাম যে নির্ধারণ করা দিন এটা শরীয়তসম্মত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন অমুক দিন, অমুক দিন, অমুক দিন। এবং আরেক হাদিসে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখতে বলেছেন। কল্যাণকর রাজ, যাকে বলা হয় ইয়মে বীজের রোজাগুলো, তো এটা নির্ধারিত। তো নির্ধারণ করা এটা শরীয়ত সম্মত না, কোরআন হাদিসে নেই। কে বলেছে? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে। আমি যদি নির্ধারণই না করি আমি করব কিভাবে? আগামী 4 তারিখ ফর এক্সাম্পল কোরআন মাহফিল, এই যে সময়টা নির্ধারণ করলাম, এটা করতে হবে লোকদেরকে জড়ো করার জন্য। এটা একেবারেই উপেক্ষিত বিষয় যে বলা হয় দিনকে নির্ধারণ করা যাবে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাঝখানে দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, কিতাবের মধ্যে এসেছে যে 61 হিজরিতে যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হলো, শাহাদাতের পর যখন আলে বাইতের অন্যান্য সদস্যদেরকে বন্দি করে ইয়াজিদ নিয়ে গিয়েছিল তার সেখানে বন্দি রাখার পর বিভিন্ন নির্যাতন
করার পর যখন তাদেরকে মদিনা পাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল, হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল ওই নির্যাতিত নিপীড়িত কাফেলা যখন ফিরে আসছিলেন মদিনার দিকে, ওই কারবালা হয়ে যখন আসছিল, যখন যেদিন কারবালাতে পৌঁছলেন ওই দিন ছিল 40তম দিন শাহাদাতের। এসে দেখলেন, তাদের খবর নিলেন যে লাশগুলোকে দাফন করা হয়েছে। তখন তারা মদিনাবাসীর পক্ষ থেকে একটি কাফেলা এসেছিল, ওই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য ব্যক্তিদের এই করুণের ঘটনা শুনে তারা এসেছিলেন খবর নেওয়ার জন্য। তারাও সেখানে মিলিত হলো কারবালাতে। এর পার্শ্ববর্তী গ্রামের লোকরাও ছিল। তখন এই আলে বাইতের সদস্যগণ, মদিনার সেই কাফেলার লোকগণ এবং ওই গ্রামবাসী সবাই মিলে ওই 40তম দিন রাতে অতিবাহিত হলো। সেখানে তারা সারা রাত ব্যাপী কোরআনের পাকের তেলাওয়াত করলেন, ইবাদত করলেন এবং 40তম দিনে তারা কিছু খাবার পাকিয়ে এই তাদের যারা শহীদ হয়েছে তাদের ইসালে সওয়াবের জন্য তখন তারা সবার মাঝে বন্টন করে সেগুলোকে খেয়ে নিলেন। এটাও তাদের সেই অনুসরণে আজও মুসলিম উম্মাহগণ 40 এবং প্রতি বছর মুহররমুল হারামে 10ই মুহররম সেই ইসালে সওয়াব করে থাকে। এটা তাদেরই সেই ধারাবাহিকতা, যেই কাজ হযরতে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যেই কাজ মা ফাতিমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে খোদা মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের বেটি যে কাজ করেছেন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিঃসন্দেহে সেটা শরীয়ত সম্মত, নিঃসন্দেহে সেটা কল্যাণকর, উভয় জাহানের কামিয়াবির মাধ্যম। তো আসুন আমরা শয়তানের আসওয়াসাতে না পড়ে, শয়তানের ধোঁকাতে নিপতিত না হয়ে আমরা আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য আমরা 4 দিনের খরচ যাদের সামর্থ্য আছে 40 দিনের খরচ করার, ইসালে সওয়াব করার, দান সদকা করার, প্রতি বছর, আমি তো প্রতি বছর কেন, আমরা প্রতিদিন করি, প্রতিদিন ইসালে সওয়াব করি, প্রতি ওয়াক্তে করি আমরা তাদের জন্য করবো না তো কাদের জন্য করব? কিতাবে তো আমরা শুনলাম, হাদিসে পাকে রয়েছে, যে দোয়ার মাঝে পিতা মাতার জন্য দোয়া করা হয় না, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন না। আমরা দোয়া করি, দান সদকা করি এবং নির্ধারিত অনির্ধারিত সব সময়ের মধ্যে আমরা যেন আমাদের মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং 4 দিন 40 কিংবা মৃত্যুবার্ষিকী এর বিরুদ্ধে যারা কথা বলে থাকে তাদের আসওয়াসা থেকে, তাদের ধ্বংসলীলা থেকে আমি নিজে বাঁচি, আমার পরিবারকে বাঁচাই। কেমনই একটি অবস্থা চলে আসছে, না আপনাকে বাঁচতে দিচ্ছে যে মরে গেছে, না তাকে ইসালে সওয়াব করতে দিচ্ছে। বলে যে লোকজনকে খাওয়ানো যাবে না, বলে কি করো, তাহলে আমাকে দিয়ে দাও, আমার প্রতিষ্ঠানের টাকাগুলোকে দিয়ে দাও। মানে তাকে দিলে সেটা বৈধ হয়ে যায়, আর দরিদ্র মানুষকে, মুসলমানকে আপনি খাওয়াবেন সেটা অবৈধ। এটা কেমন কথা? এটা বিবেকের কাছে আমাদের প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ চিন্তা চেতনা, সুস্থ মস্তিষ্ক দান করুক। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, হাদিসে কারিমায় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে উৎসাহিত করেছেন পিতামাতার ইসালে সওয়াব করার জন্য, আমরা যেন সেইভাবে শরীয়তসম্মতভাবে সেই ইসালে সওয়াব করি। আর হ্যাঁ, মনে রাখবেন, কখনোই এটা বাধ্যতামূলক না যে আপনিও দরিদ্র মানুষ, আপনি ঋণ করে কেন, ঋণ পরিশোধ করা ওয়াজিব, কিন্তু আপনি এটা করা তো ওয়াজিব না, এটা মুস্তাহাব আমল। আপনি সামর্থ্যবান আছেন, আপনি করুন। আপনি সামর্থ্যবান নেই, আরেকজনের কাছ থেকে সাহায্য চাওয়া, ভিক্ষা চাওয়া, এটা জরুরি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা, বুজুর্গদের আকিদা।